প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগের ভিডিওতে শিখেছি বল বা ফোর্স কী। আজ আমরা দেখব এই বল যখন কোনো নির্দিষ্ট জায়গার উপর কাজ করে তখন কি ঘটে। দেখো, চাপ কি বলছে। বলছে কোনো তলেরও একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। অর্থাৎ চাপ হলো বল এবং ক্ষেত্রফলের অনুপাত। চলো চাপের এবার আমরা গাণিতিক রূপটি বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো, আমরা কি জানলাম চাপ কি। দেখো, চাপ হলো চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। দেখো, চাপকে যদি আমরা পি ধরি, পি মানে কি প্রেসার। চাপকে প্রেসার ধরলাম। এবার বল মানে কি, দেখো বল মানে হচ্ছে তোমার ফোর্স, মানে আমরা কি ধরতে পারি, এফ ধরতে পারি, বলকে এফ ধরতে পারি। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এরিয়া, ক্ষেত্রফল মানে এরিয়া, এ আর ইয়ে, ক্ষেত্রফল মানে এরিয়া। দেখো, চাপ হলো প্রেসার, বল হলো ফোর্স, ক্ষেত্রফল হলো এরিয়া। আমরা এই একটা একটা অক্ষর দিয়ে এর সূত্রটাকে লেখার চেষ্টা করব। চাপ কি জানলাম, চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। মানে আমি কি বলছি, চাপ মানে কতটা ফোর্স দিচ্ছে আর কতটা এরিয়ায় দিচ্ছে, মানে কতটা ক্ষেত্রফলে দিচ্ছে, সেটাই হলো কি চাপ। যে কতটা ফোর্স দিচ্ছে, কতটা বল দিচ্ছে আর কতটা এরিয়ায় দিচ্ছে, সেটা হলো চাপ। চাপের একককে আমরা বলি পাস্কেল। চাপের একক পাস্কেল। দেখো, চাপের আরেকটা একক আমরা কিভাবে লিখতে পারি। এটা তো ফোর্স মানে বল, বলের একক কি নিউটন। এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি বর্গমিটার বা মিটার স্কোয়ার দিয়ে দিই, বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে আমি চাপের আরেকটা একক লিখতে পারি না, নিউটন, নিউটন মিটার স্কোয়ার। দেখো, এই চাপের এই সূত্র থেকে আমরা একটা জিনিস জানতে পারি। চাপ মানে কি আমি বলতে পারি, বল আর এরিয়ার অনুপাতই হলো চাপ। আমি কি করি এখানে, যদি আমি ক্ষেত্রফলকে কি হবে, ক্ষেত্রফল যত কমাবো চাপ তত কি হবে, বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল কমালে চাপ বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল যদি বাড়াই চাপ কি হবে, চাপ কমবে। ক্ষেত্রফল বাড়ালে চাপ কমবে, আর ক্ষেত্রফল যদি কমায় তাহলে চাপ বাড়বে। মনে রাখবে এইটুখানি। তোমরা এই বইয়ের উদাহরণটি দিয়ে এই অঙ্কটা ভালো করে বুঝবে। এখানে বলেছে 10 কেজি ভরের একটি বস্তু একটি টেবিলের উপর 0.25 বর্গমিটার জুড়ে রাখা রয়েছে। তাহলে ওই বস্তুটি টেবিলের উপর কতটা চাপ প্রয়োগ করবে। দেখো, এখানে একটি টেবিল দেখতে পাচ্ছ তোমরা, টেবিলের উপর একটি বস্তু রাখা রয়েছে। এই বস্তুটা তো টেবিলের উপরে রাখা রয়েছে, আর নিশ্চয়ই বস্তুটা টেবিলের উপর একটি বল ক্রিয়া করছে, বল দিচ্ছে। ওই বলটি কতটা এরিয়া জুড়ে দিচ্ছে টেবিলের, সেটাই হচ্ছে চাপ। মানে যে বল দিচ্ছে আর যত এরিয়ায় দিচ্ছে তাদের অনুপাতকে আমরা চাপ বলি। তাহলে তোমরা চাপের সূত্রটি আশা করি মনে রেখেছো। তাহলে চলো এবার আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। অঙ্কটিতে কি বলেছে, বলেছে ভর, বস্তুটির ভর কত 10 কেজি। বস্তুটির ভর 10 কেজি, বস্তুটির ভর কত 10 কেজি। বল আমরা জানি, জানি না এখন অবধি। এরিয়া কত বলেছে, মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলে দিয়েছে 0.25 মিটার স্কোয়ার বা বর্গমিটার। বর্গমিটার। তাহলে আমাকে চাপ বের করতে হবে। তাহলে আমরা তোমাদেরকে কী শিখিয়েছিলাম, আমরা জেনেছিলাম ওজন সম্পর্কে পড়েছিলাম আমরা আগে। তখন কি দেখেছিলাম, ওজন সম্পর্কে দেখেছিলাম 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানে, তাই তো। 1 কেজি ভরের যে কোনো বস্তু পৃথিবী কত নিউটন বল দিয়ে টানবে, 9.8 নিউটন বল দিয়ে টানে। তাহলে আমরা এটা লিখে দিই আগে। আমরা জানি, আমরা জানি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী
9.8 নিউটন বল দিয়ে টানে। তাহলে এখানে বলেছে 10 কেজি বস্তু, তাহলে অতএব 10 কেজি ভরের বস্তু 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানবে? পৃথিবী নিশ্চয় বেশি, 9.8 গুণ 10 সমান 98 নিউটন বল। টানবে। এটা নিয়ে বুঝতে পেরেছো? 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যদি 9.8 নিউটন বল দিয়ে টানে, তাহলে 10 কেজি ভরের বস্তুকে নিশ্চয়ই বেশি দিয়ে টানবে, তার মানে 9.8 ইন্টু 10 নিউটন দিয়ে টানবে, অতএব 58 নিউটন দিয়ে টানবে। এবার আমরা কি জানতে পেরেছি এখানে দেখো, ফোর্স কিন্তু এবার জেনে গেলাম, মানে বল এবার জেনে গিয়েছি, এরিয়াও জানি। আমরা এবার চাপের সূত্র কি পড়লাম? চাপের সূত্র থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে চাপ সমান সমান কতটা বল দিচ্ছে আর কতটা এরিয়ার উপর দিচ্ছে। এবার সূত্রটা প্রয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। অতএব পি সমান সমান এফের মান কত কত বের করলাম? 98 নিউটন। এর মান কত? এরিয়া মানে ক্ষেত্রফল কত? 0.25 মিটার স্কোয়ার। তাহলে বের করি এবার, কত হচ্ছে দেখো, 98.25। এখান থেকে যদি পয়েন্টটা তুলে নিই, তাহলে এখানে 100 হয়ে যাবে উপরে। এবার কাটাকাটি করো, 25 দিয়ে 100কে কাটলে 4 হয়, অতএব 4টা 32-এর 2 হাতে গেলো 3, 4 নং 36 আর 3 39, 392 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? বা পাস্কেল। উত্তর আমাদের বেরিয়ে গেল। এবার কি হবে দেখো, অতএব বস্তুটি টেবিলের উপর $392 পাস্কেল চাপ প্রয়োগ করবে, চাপ দেবে। বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা সবাই? আমাদের দৈনিক জীবনে ঘটে চলা কিছু উদাহরণ তোমরা জেনে নাও চাপের সম্পর্কে। স্কুল ব্যাগের ফিতা কেন চওড়া হয় জানো? স্কুল ব্যাগের ফিতা চওড়া হয় কারণ কাঁধের উপর চাপ যেন কম পড়ে। আর আমরা আগেই জানলাম, চাপ যদি কম পড়ে তার মানে নিশ্চয়ই ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বাড়লে চাপ কম পড়ছে, তার জন্য আমাদের স্কুল ব্যাগের ফিতাটা চওড়া হয়। আর একটা উদাহরণ, ছুরির ধারালো দিক দিয়ে কেন সহজে কাটা যায়? কারণ সহজেই কাটা যায়, ক্ষেত্রফল কম হয়, ক্ষেত্রফল কম হলে তখন নিশ্চয়ই চাপ বেশি পড়বে, তার জন্যই সহজে আমরা ধারালো ছুরি দিয়ে কাটতে পারি। আমরা দুই রকমের চাপ নিয়ে পড়ব, একটি হচ্ছে তরলের চাপ আর একটি হচ্ছে বায়ুর চাপ। প্রথমে আমরা তরলের চাপ নিয়ে আলোচনা করি। তরলের চাপ, কোনো তরল পদার্থ তার ওজনের কারণে পাত্রের গায়ে বা কোনো তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই আমরা তরলের চাপ বলি। বৈশিষ্ট্য কি বলছে দেখি। প্রথম বৈশিষ্ট্য বলছে গভীরতার উপর নির্ভরশীলতা। তরলের গভীরতা যত বাড়বে চাপের পরিমাণও তত বাড়বে, এ কারণে সমুদ্রের গভীর চাপ অনেক বেশি থাকে। তাহলে আমরা এখান থেকে কী বুঝছি, যে যত গভীরতা বাড়বে তত চাপ বাড়বে। দেখো, প্রথমে একটি গামলা আছে, পরে একটি বোতল। গামলার গভীরতা কিন্তু কম, কিন্তু এরিয়া বেশি। বোতলটার এরিয়া কম, কিন্তু গভীরতা বেশি। দেখো, দুটোতেই একটা করে ফুটো আছে, জল পড়ছে প্রথম ছিদ্রটা দিয়ে, মানে প্রথম গামলার ছিদ্র দিয়ে জল পড়ছে কিছুটা দূরে, কিন্তু বোতলের ছিদ্র দিয়ে জল পড়ছে অনেকটা দূরে। এর থেকে আমরা কি বুঝছি, যে যত গভীরতা হবে তত তার চাপ বেশি পাবে। ঠিক তেমনি সমুদ্রের গভীরতাও বেশি। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে সব দিকে সমান চাপ। স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ সব দিকে, উপরে নিচে ডানে বামে সমানভাবে কাজ করে। যেমন দেখো, এখানে একটি বোতল আছে, বোতলে দেখো নিচে চারদিকেই সমানভাবে ছিদ্র করা রয়েছে, কিন্তু সমান জল যাচ্ছে। দেখো, চারদিকেই সমান জল যাচ্ছে, তার মানে কি বুঝতে পারছি, যে স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান থাকবে, কোনো দিকে চাপ আলাদা থাকবে না। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি বলছে, ঘনত্বের প্রভাব। তরলের ঘনত্ব যত বেশি হবে ওই তরলের চাপও তত বেশি হবে, তার মানে ঘনত্ব বাড়লে চাপও বাড়বে। এখানে দেখো একটি পরীক্ষা দিয়েছে, একটি বোতলে আছে জল, একটি বোতলে আছে গাঢ় নুন জল, কারণ গাঢ় নুন জলের ঘনত্ব বেশি জলের তুলনায়। দেখো, দুটোতেই একটি একটি করে পাইপ আছে। পাইপের কিছু অংশে দেখো নীল কালারের জল ভরা, আর কিছু অংশে হলুদ কালারের জল ভরা। আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করব,
যখন জলের যে বোতলটি ওটার থেকে জল আসছে, তখন যে চাপটা প্রয়োগ করছে ছিদ্র দিয়ে, সেটি এই পাইপ দিয়ে এসে কিছুটা উপরে যাচ্ছে স্কেলের গাতে, দেখো কিছুটা উপরে। কিন্তু গাঢ় নুন জলের ক্ষেত্রে চাপটা একটু বেশি প্রয়োগ করছে, তার জন্য দেখো বেশিটা উপরে গিয়েছে স্কেলের উপরে, দেখেছো? তাহলে আমরা এর থেকে কী বুঝতে পারছি যে ঘনত্ব যত বেশি তার চাপ ক্ষমতা তত বেশি। তার জন্য গাঢ় নুন জল বেশি চাপ প্রয়োগ করছে, তার জন্য জলটি দেখো বেশি উচ্চতায় উঠে গিয়েছে পাইপের গা বেয়ে। আশা করি আমরা এই তিনটে বৈশিষ্ট্যই ভালোভাবে বুঝতে পেরেছি। এবার আমরা চাপ নির্ণয়ের সূত্র জানি, চলো। বলতে তরলের গভীরতা যত বাড়ে চাপও তত বাড়ে, আমরা একটু আগেই জানলাম। কোনো নির্দিষ্ট বিন্দুতে তরলের চাপ বের করার গাণিতিক রূপ দেখে নাও। পি সমান সমান এইচ ডি জি। দেখো পি মানে প্রেশার, চাপ। এইচ মানে হচ্ছে তরলের উচ্চতা বলতে পারো বা গভীরতা বলতে পারো। ডি মানে হচ্ছে কি ঘনত্ব, মানে যে তরলটি থাকবে তার ঘনত্ব। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। চলো এটির সাহায্যে আমরা একটি উদাহরণ সলভ করে দেখি। বইয়ে দেখো একটি উদাহরণ আছে, তার থেকে আমরা একটি অঙ্ক তৈরি করি। উদাহরণটি হলো বাম পাশের গামলাটিতে জলের উচ্চতা 20 সেন্টিমিটার এবং ডান পাশের বোতলটিতে জলের উচ্চতা মনে করো 50 সেন্টিমিটার। উভয় পাত্রের নিচে একটি করে ছিদ্র আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউ এবং অভিকর্ষজ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এবার আমি অঙ্কটা খাতায় করে তোমাদেরকে ভালো করে বোঝাই। অঙ্কটিতে কি বলেছে, মনে করো একটা গামলা আছে, আর একটা বোতল আছে। দুটোই করে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে জল বেশি দূরে পড়ছে, আর এই ছিদ্র দিয়ে জল কিছুটা দূরে যাচ্ছে, মানে কিছুটা দূর, আর এটা অনেকটা দূর যাচ্ছে জলটা। এর গভীরতা বই বলেছে, মানে অঙ্কটি বলেছে এর গভীরতা 20 সেন্টিমিটার। গামলার গভীরতা 20 সেন্টিমিটার, এর গভীরতা 50 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার সমান কত মিটার? 0.2 মিটার। এর গভীরতা কত? 50 সেন্টিমিটার সমান 0.5 মিটার। এবার জলের ঘনত্ব বলে দিয়েছে, জলের ঘনত্ব এর মধ্যে জল ভরা আছে, জলটা এর এত দূর যাচ্ছে, এর এত দূর যাচ্ছে। জলের ঘনত্ব 1000 কেজি মিটার কিউ। প্রশ্নে বলেছে আমাদের চাপ কত লাগবে, এটার চাপ বের করতে হবে, এটার চাপ বের করতে হবে, মানে এর পৃষ্ঠদেশে জলটি কতটা চাপ প্রয়োগ করছে, এর পৃষ্ঠদেশে জলটি কতটা চাপ প্রয়োগ করছে। দেখো চাপের সূত্র, আমরা তরলের চাপের সূত্র কি বললাম? পি সমান সমান এইচ ডি জি। এইচ হচ্ছে কি উচ্চতা, ডি হচ্ছে কি ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো প্রথমে আমরা গামলার চাপ বের করি। অতএব গামলার চাপ, ছোট হাতের পি দিলাম, সমান সমান। এবার সূত্র প্রয়োগ করো। উচ্চতা কত গামলার? 0.2 মিটার গুণ ডির মান কত 1000 গুণ জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো গুণ করলে কত হয়? এই শূন্য উঠানোর জন্য একটা শূন্য কাটলো, এই শূন্য উঠানোর জন্য একটা শূন্য কাটলো। এবার 2 দিয়ে 98, 8 দুগুণ 16, 6 থাকলো 1, 9 দুগুণ 18, আর 1 19, আর এখানে একটা শূন্য আছে। 1960 পাস্কেল, কারণ চাপের একক হলো পাস্কেল। এবার দেখো এটা হলো কার বের হলো? গামলার। এবার আমরা বের করব বোতলের চাপ। একই সূত্র বসাও। এবার গামলা বোতলের উচ্চতা কত? 0.5 মিটার, জলের ঘনত্ব 1000, আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8। একটা দশমিকটা তুলে একটা শূন্য কাটলো, এই দশমিক তুলে একটা শূন্য কাটো।
এবার পাতাটা চলে এসে শূন্য থাকলো 4, 5 নং 45 আর 4 49, একটা শূন্য আছে, বসিয়ে দাও। এটা 4900 পাস্কেল। এবার দেখো কি আমরা দুটোর থেকে কি পেলাম, কার চাপটা বেশি প্রয়োগ হচ্ছে, এর লাগছে 1960 পাস্কেল চাপ দিচ্ছে, গামলার চাপ দিচ্ছে কত 1960, আর বোতল চাপ দিচ্ছে 4900 পাস্কেল। এবার তাহলে এখান থেকে আমরা কি জানলাম, অতএব কোনো পাত্রে, অতএব বোতলের চাপ বেশি বেশি হবে। গামলা ও বোতলের ছিদ্র দুটির চাপের পার্থক্য হবে 4900 মাইনাস 1960 পাস্কেল। এবার বিয়োগ করলে কত হয় দেখি, পাস্কেল, 2940 পাস্কেল। চাপের পার্থক্য কত হবে, 2940 পাস্কেল। এই অঙ্ক থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। এক, পাত্রের আকার ও তরলের পরিমাণ। ছবিতে দেখা যাচ্ছে গামলাটা অনেক বড় ও এতে বোতলের চেয়ে হয়তো বেশি জল আছে, কিন্তু চাপ নির্ণয়ে তরলের মোট পরিমাণ বা পাত্রের প্রশস্ততা কোনো ভূমিকা রাখে না, শুধুমাত্র উচ্চতার ভূমিকা থাকে। যেহেতু বোতলের জলের উচ্চতা গামলার জলের উচ্চতার থেকে বেশি, তাই বোতলের তলদেশে চাপও অনেক বেশি হবে। আশা করি তরলের চাপ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বায়ুর চাপ নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা জানব বায়ুর চাপ কী। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে এবং তার উপর থাকা সমস্ত বস্তুর উপর প্রতি একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে তাকেই আমরা বায়ুর চাপ বলি। এবার চলো বায়ুচাপের বৈশিষ্ট্য আলোচনা করি। বায়ু সব দিকে চাপ দেয়। বায়ু শুধু নিচের দিকে নয়, উপরের দিকে এবং পার্শ্ববর্তী সব দিকে সমানভাবে চাপ দেয়। উচ্চতা বাড়লে চাপ কমে। আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠি বায়ুর স্তর তত পাতলা হতে থাকে, ফলে বায়ুর চাপও কমতে থাকে। ঘনত্বের প্রভাব, বায়ুর ঘনত্ব বেশি হলে চাপ বেশি হয় এবং ঘনত্ব কম হলে চাপ কমে যায়। ঘনত্ব যত বাড়বে বায়ুর চাপও তত বাড়বে এবং ঘনত্ব কম হলে বায়ুর চাপও কমে যাবে। তোমাদের বইয়ে একটি পরীক্ষা আলোচনা করেছে, এই ছবিটার দিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এবং আমার প্রতিটা কথা তোমরা এই ছবিটার সাথে মেলাবে, তাহলে তোমাদের এই পরীক্ষাটি বুঝতে খুবই সুবিধা হবে। দেখো এখানে একটা পাত্রে জল রাখা আছে ও একটা লম্বা কাচের নল সেই জলের মধ্যে খাড়াভাবে রাখা রয়েছে। নলের উপরের মুখটি হাতের তালু বা আঙুল দিয়ে শক্ত করে বন্ধ করা আছে। দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এ আর সি এর স্থান বায়ুচাপ নির্দেশ করছে। ছবিতে দেখা যাচ্ছে কালো তীরচিহ্নগুলো বায়ুচাপ নির্দেশ করছে। পাত্রের খোলা অংশে থাকা জলের উপর বায়ুমণ্ডল ক্রমাগত নিচের দিকে চাপ দিচ্ছে, একে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলি। নলের ভিতরের অবস্থান দেখো বি, নলের ভিতরে জলকে বি দিয়ে বোঝানো হয়েছে। নলের ভিতর বায়ু নেই বললেই চলে, অর্থাৎ চাপ খুবই কম বি স্থানে। দেখো তোমার এই নলের মধ্যে চাপ কিন্তু নেই, মানে পুরো শূন্য স্থান, ফাঁকা, চাপ একটুও নেই। তো এ ও ওর সির স্থানটা দেখো ভালো করে, নলের বাইরের খোলা জলের উপর বায়ুমণ্ডল ক্রমাগত নিচের দিকে চাপ দিচ্ছে, ফলে বাইরের এই প্রবল বায়ুচাপ জলকে নিচের দিকে ঠেলে উপরের দিকে তুলে দেয়। বুঝতে পারছো তোমরা? দেখো চাপ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবেশ করে, তাই জলটা কি হচ্ছে এখানে চাপ দিচ্ছে এ আর সি স্থানে, তাই জলটা তো কোথাও তো প্রবেশ করবে, তার জন্য ফাঁকা পাচ্ছে কোথায়, যেখানে চাপ কম বিতে, তাই বি দিয়ে জলটা উপরের দিকে উঠে যায় নল বেয়ে। ঠিক আগের পরীক্ষার মতনই বিজ্ঞানী টরিসেলি এই পরীক্ষা করেছিলেন পারদ দিয়ে, কারণ পারদ জলের চেয়ে অনেক বেশি ভারী। তিনি 1 মিটার একটি নল নিয়েছিলেন, তা পারদ দিয়ে পূর্ণ করেছিলেন ও তারপর সেটিকে একটি পারদ ভর্তি গামলায় উল্টে দিয়েছিল। তখন তিনি দেখলেন পুরো পারদটা কিন্তু নিচে পড়ে গেল না, দেখলো পারদ স্তম্ভটি ঠিক 76 সেন্টিমিটার উচ্চতায় এসে থেমে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন? কারণ এই গামলার খোলা পারদের উপর বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছিল, সেই চাপ নলের ভিতরে 76 সেন্টিমিটার পারদের বায়ুচাপের একটা উদাহরণ জেনে নাও। পাহাড়ের চূড়ায় নাক দিয়ে রক্ত পড়ে কেন? কারণ ভূপৃষ্ঠ আমাদের শরীরের ভিতরে রক্তচাপ এবং বাইরের বায়ুচাপ সমান থাকে, কিন্তু অনেক উঁচুতে বায়ুচাপ অনেকটা কমে যায়।
তখন আমাদের শরীরে ভিতরের রক্তচাপ বাইরের চাপের তুলনায় বেশি হয়ে যায়। ফলে আমাদের রক্তটা তখন কী হয়, বাইরে আসতে চায়, কারণ বাইরের বায়ুর চাপ তো কম আর ভিতরের বায়ুর চাপ বেশি, মানে রক্তের চাপটা বেশি, তাই রক্তটা বাইরে বেরিয়ে যায়। এখন আমরা প্লাবতা সম্পর্কে জানব। প্লাবতা কী? কোনো বস্তুকে তরলে ডোবালে ওই তরল বস্তুটির উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একেই প্লাবতা বলে। প্লাবতা সম্পর্কে জানতে হলে আমাদের আর্কিমিডিসের নীতিটি ভালোভাবে জানতে হবে। চলো আগে আমরা আর্কিমিডিসের নীতি সম্পর্কে কিছুটা জেনে নিই। দেখো, আর্কিমিডিসের নীতি কী বলছে? বলছে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাসপ্রাপ্ত ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। মানে নীতিতে কী বলছে তোমরা ভালো করে বোঝো। মনে করো তুমি একটি গ্লাসে জল কানায় ভর্তি করেছো, সেখানে তুমি একটি বস্তু দিলে, সে বস্তুটার ওজন মনে করো 5 নিউটন। এবার যে বস্তুটা দিচ্ছ তখন তো কিছুটা জল অপসারিত হবে, মানে গ্লাস থেকে পড়ে যাবে। এবার যেইটুখানি জল পড়বে আর বস্তুটার যা ওজন হবে আর যেটুখানি জলের ওজন, যে পড়া জলটুখানির ওজন মানে অপসারিত জলের ওজন পুরো সমান হবে। অর্থাৎ তাদের ওজন 5 নিউটনই হবে, অর্থাৎ সমানই হবে, পুরোটা সমান হবে। প্লাবতার একটি উদাহরণ আছে তোমাদের বইয়ে, ভালো করে লক্ষ্য করো। একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি জলে ভেসে থাকে কেন? তোমাদের মনেও প্রশ্ন জাগতে পারে। চলো আমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, একটি ছোট পেরেকের আয়তন খুবই কম হয়, ফলে এটি যখন জলে পড়ে তখন এটি খুব সামান্য পরিমাণ জল সরিয়ে দেয়। পেরেকটি যতটুকু জল সরায় সেই জলের ওজন, অর্থাৎ ঊর্ধ্বমুখী যে প্লাবতা বলটা দেয়, মানে উপর দিকে যে বলটা দেয়, পেরেকের নিজের ওজনের চেয়ে কম হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি, যদি প্লাবতা বল পেরেকের মানে সেই বস্তুর ওজনের থেকে যদি কম হয় তাহলে সেটা ডুবে যাবে, আর যদি প্লাবতা বল বেশি হয় তাহলে সেটা উপরে ভাসবে। এবার দেখো, স্টিলের বাটির ওজনের পেরেকের চেয়ে অনেক বেশি হলেও এর আকৃতি বিশেষ ধরনের হয়, ফাঁপা। আয়তন বাটির তলদেশ অনেক চওড়া এবং এটি ফাঁপা হওয়ার কারণে এটি যখন জলে ভাসানো হয় তখন এটি তার নিজের ওজনের তুলনায় অনেক বেশি আয়তনের জল সরিয়ে দেয়। বাটিটি যে পরিমাণ জল সরিয়ে দেয় সেই জলের ওজন বাটির ওজনের চেয়ে বেশি হয়। এই বিশাল ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা বল বাটিটিকে জলে ভাসিয়ে রাখে। তাহলে এখানে আমি কি বুঝতে পারছি, প্লাবতা বলটি বেশি, তা এখানে যে ওজন দিচ্ছে, বাটিটি যে ওজনটা দিচ্ছে তার থেকে, মানে যে ওজনের জলটা অপসারিত করছে তার থেকে প্লাবতা বল বেশি, তার জন্য বাটিটি ভেসে থাকে। ভিডিওটা ভালো লাগলে সবাই তোমরা একটি করে লাইক করে দাও আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও। কালকে আমরা বল ও চাপ এই চ্যাপ্টারের যত যা যা পড়লাম আমরা সব রিভিশন দেবো কালকে আমরা। কালকের আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই।